নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রেস্টুরেন্টের স্টাইলে বানানো পটেটো চিজ বল। অসম্ভব টেস্টি এই চিজ বল বানানো যে এতটাই সহজ, এটা না দেখলে আপনাদের মধ্যে অনেকেই বিশ্বাসই করতে পারবে না। খুব সামান্য খরচে এবং ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই পটেটো চিজ বল বানাবো। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। আজকের রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার ও কমেন্টের সঙ্গে সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ঝটপট আজকের রেসিপিটি শুরু করে ফেলি। 4 থেকে 5টা আলুর খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবার সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে একটি বাটির মধ্যে জল বসিয়েছি গরম করার জন্য। তার উপরে একটি ছাঁকনি নিয়ে তার ওপরে আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। দেখুন চাকুটা খুব সহজেই এর মধ্যে ঢুকে যাচ্ছে, কাজে আলুগুলো কিন্তু খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ করা আলুগুলোকে ছাঁকনির সাহায্যে ভালো করে এইভাবে পিষে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে নেওয়ার জন্য আলুগুলোর মধ্যে একটুও দলা বা লাম্পস থাকবে না। আর এইভাবে আলুগুলো সেদ্ধ করার জন্য আলুর মধ্যে কিন্তু এক্সেস জলও থাকে না। দেখুন আলুটা একদম মিহি করে ছাঁকা হয়ে গেছে। এবার ছাঁকনির গা থেকে আলুটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এখানে নিয়েছি বেশ খানিকটা ধনেপাতা, পেঁয়াজ ও আদা। এবার একটা চপারের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে একদম চপড করে নেব। আপনারা যদি হাতে কুচি করে নেন তাহলেও হবে। আর দেখুন এখানে কত সুন্দরভাবে এটা কুচি কুচি হয়ে গেছে। এবারে সেদ্ধ করা আলুর মধ্যে কুচি করে রাখা সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। আর এর সঙ্গে সঙ্গেই দেব 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, দেব সামান্য পরিমাণ চাট মশলা, আর দেব একটুখানি আমচুর পাউডার। এর সঙ্গে দেব 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। ভালোভাবে সবগুলোকে মেখে নেব। সুন্দর একটা ডো যেন তৈরি হয়ে যায়। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়। এবার এই ডোয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আরও কিছুক্ষণ মেখে নেব এবং একদম মোলায়েম একটা মণ্ডতে পরিণত করব। বাড়িতে থাকা পাউরুটির ধারগুলোকে ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এটাকেই কিন্তু ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করব। এখানে নিয়েছি কিছু চিজ কিউব। একটা বাটির মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে গুলে নিয়েছি। একটা ঘন ব্যাটার তৈরি করে রাখবো। এইবার এই যে মণ্ডটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে থেকে ছোট ছোট টুকরো নিয়ে নেব। এর মধ্যে একটা করে চিজ কিউব ঢুকিয়ে একদম বলের আকারে বানিয়ে নেব। আপনারা শেপটা আপনাদের পছন্দ মতো অন্য রকমও করতে পারেন। আমি সবগুলোকেই বলের আকারে বানিয়ে নিয়েছি। আর আপনাদের সুবিধার্থে আমি কিভাবে বানিয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বানানো ভীষণই সহজ, একদমই এটা ভাঙবেও না বা গোল করতে একটুও অসুবিধাও হবে না। আমি শুধুমাত্র হাতে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়েছিলাম। দেখুন খুব সহজেই একটুখানি বলের মধ্যে একটা চিজ কিউব ঢুকিয়ে চারপাশটা ভালোভাবে মুড়ে দিয়ে এটাকে আবার গোল বলের মতো শেপ করে নিন। তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে বানানো। আর এটা দেখে বুঝতেই পারছেন এটা বানানো মোটেই কঠিন নয়। আমার এখানে সবগুলো চিজ বলই বানানো হয়ে গেছে।
এবারে এই চিজ বলগুলোকে একটা একটা করে কর্নফ্লাওয়ারের ঘোলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে এর ওপরে যখন কর্নফ্লাওয়ারের একটা পাতলা কোটিং হয়ে যাবে তখন এটাকে এই ব্রেড ক্রাম্বসের ওপর দিয়ে আস্তে করে ঘুরিয়ে নেব। তাহলে দেখবেন খুব সহজেই ব্রেড ক্রাম্বসের একটা স্তর এর গায়ে লেগে যাবে। এটা বানানোও কিন্তু খুব সহজ, তবে এটা বানিয়ে সাথে সাথে এটাকে গরম তেলের মধ্যে দিয়ে দেবেন না। মিনিট 2-3 রাখবেন যাতে ব্রেড ক্রাম্বসগুলো এই চিজ বলের গায়ে ভালোভাবে আটকে যায়। এইবার তেল গরম করে সবগুলো চিজ বলকে ডুবো তেলে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাই বা খুব বেশি লোতে না থাকে। মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, এতে ওপর থেকে ভেতর পর্যন্ত সমস্ত অংশটাই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং ভেতরের চিজটাও সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। চিজ বলগুলো ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। আর কোনো বলের যদি চিজটা একটু সাইডে থাকে তাহলে এরকম একটু বেরিয়েও আসতে পারে। এবার ভালোভাবে ভেজে এগুলোকে তুলে রেখে দেব। এবার গরম গরমই পরিবেশন করুন পটেটো চিজ বল। এগুলোকে টমেটো সস বা সিজওয়ান সসের সঙ্গে পরিবেশন করুন, দারুণ লাগবে খেতে। এছাড়াও আপনারা যদি মনে করেন যে কাসুন্দির সঙ্গে পরিবেশন করবেন তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। আর এখানে আপনাদের জন্য আমি একটা চিজ বল ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কি দুর্দান্ত লাগছে, আর ভেতরের চিজটাকেও কি সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। আজকের রেসিপি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারসদের সঙ্গেও রেসিপিটিকে শেয়ার করে নিন। আর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানান। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন। তাহলে আমার প্রত্যেকটি নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই আজকের রেসিপিটিকে একবার হলেও ট্রাই করে দেখুন, আপনাদের নিশ্চয়ই পছন্দ হবে।